জিলহজ মাসের যে সর্বশ্রেষ্ঠ যে দিনগুলো আছে, জিলহজের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আমল, কি আমল! আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের অসংখ্য জায়গায়, এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, বহু জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য যে কন্ডিশনগুলো আল্লাহ পাক দিয়েছেন, এর মধ্যে অন্যতম 2টা কন্ডিশন হলো ঈমান আর আমল। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান আনে আর আমলে সালেহ, নেক আমল করে। আজকের বিষয় কি? আমলে সালেহ, নেক আমল। ওয়াজ কিন্তু বুঝছেন। আল্লাহ পাক বলতেছেন যারা ঈমান আনে আর নেক আমল করে, ওই সমস্ত মানুষদের জন্য কি রয়েছে? লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার। তাদের জন্য রয়েছে নহর, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন সুন্দর সুন্দর জান্নাত সমূহ রয়েছে, যেই জান্নাতের নিচ দিয়া ঝর্ণা ধারা প্রবাহিত হবে। আল্লাহু আকবার। কি ঝর্ণা! আপনার ঝর্ণা দেখেছেন? মাধবকুণ্ড জলপ্রপাত একটা আছে, কত সুন্দর পানি, স্বচ্ছ পানি। আল্লাহু আকবার। কি সুন্দর করে বের হয়। এই ঝর্ণা না, আরো কত উন্নত, মডারেট, কত সুন্দর ঝর্ণা। দুধের নহর, দুধের নহর দেখছেন? হে হে, কি নহরগুলো আল্লাহ পাক, কি নহরগুলো আল্লাহ রাব্বুল আলামিন, কি নহরগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঝর্ণার মধ্যে সেট করবেন, দেখলে চোখ জুড়ায় যাবে। পড়ুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন ঝর্ণা দ্বারা এমন হবে, আপনি যেই দিকে ইশারা করবেন ঝর্ণাও সেই দিকে চলবে। আল্লাহু আকবার। এই যে আমাদের সুরমা নদী আছে না, এই যে মসজিদের পাশে তো সুরমা নদী, হ্যাঁ, সুরমাগাঙ্গের পারবারি আমরা, ঠিক না? এই নদীকে আপনার কথা অনুযায়ী চলবে না, নদী যেভাবে চলছে সেভাবে যেতে হবে? কিন্তু জান্নাতের ঝর্ণা আপনি যেই দিকে বলবেন সেই দিকে যাবে। আওয়াজ দিয়ে বলতে হবে তো সুবহানাল্লাহ। সেই জান্নাতে যাওয়ার জন্য কি দরকার? ঈমান আর নেক আমল। আজকের বিষয় কি? নেক আমল। বলেন বলেন, আজকের বিষয় কি? নেক আমল করবেন তো? যদি বলেন করবেন, তাহলে আমি আলোচনা করব। করবেন? বলে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয়, ঠিক না? আল্লাহ তৌফিক না দিলে আমরা কোনো আমল করতে পারবো? পারবো না। আওয়াজ দিবেন, ক্লাস চলতেছে, একসাথে বলবেন সুবহানাল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলেন সূরা 3-এ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহু আকবার। তবে তারা ছাড়া যারা ঈমান আনে আর নেক আমল করে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে কি? ফালাহুম আজরুন, এমন এমন পুরস্কার রয়েছে, গায়রু মামনুন, অশেষ অশেষ পুরস্কার রয়েছে, যে পুরস্কার কোনোদিন শেষ হবে না। অফুরন্ত পুরস্কার, অশেষ বিশেষ পুরস্কার। গায়রু মামনুন অর্থ অশেষ পুরস্কার, যেটা কোনোদিন শেষ হবে। বলেন বলেন, শেষ হবে? দুনিয়ার জীবনে আপনি যদি 1 কোটি টাকার মালিক হন, খরচ করতে করতে একদিন শেষ হয়ে যেতে পারে, শেষ হবে, ঠিক না? কিন্তু জান্নাতে একবার যখন কোনো নিয়ামত পেয়ে যাবেন, একবার যখন জান্নাতে প্রবেশ করবেন, যে নিয়ামত শুরু হবে
আর কোনোদিন শেষ হবে না। আল্লাহু আকবার। দুনিয়ার জীবনে মানুষ যত ধনী হোক না কেন, খরচ করতে সময় একটু কৃপণতা করে, আরে টাকা তো শেষ হয়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু জান্নাতে কি ধরনের আছে? বলেন বলেন, আছে? নাই। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা কাহফে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার। জোরে পড়েন না, আরেকটু জোরে। যারা ঈমান আনে আর নেক আমল করে, আজকের বিষয় কি? না না হইছে না, জোরে চিৎকার দিয়ে বলতে হবে, আজকের বিষয় কি? আয়াতগুলোর মধ্যে নেক আমল আছে না নাই? আমিলুস সালিহাত মানে কি? ভালো আমল, নেক আমল, সওয়াব। আল্লাহু আকবার। সূরা কাহফে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনবে, ঈমান আনার পর যারা নেক আমল করবে, ভালো ভালো নেক কাজ করবে, সওয়াবের কাজ করবে, ভালো আমল করবে, ভালো কাজ করবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আপ্যায়নের জন্য, মেহমানদারির জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ পড়েন। নুজুলা, আপ্যায়ন, মেহমানদারি। কি দারি? জোরে কোন না, কি দারি? নুজুলা। ওই ব্যক্তিদের মেহমানদারির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। কাদের জন্য? কথা বলেন না, কাদের জন্য? যারা ঈমান আনে আর যারা ঈমান নাই, ভালো কাজ করে, তাদের জন্য কি জান্নাত? কথা বলেন না। একটা মানুষ ঈমান আনলো না, যেমন ইহুদি, খ্রিস্টান, এদের কি ঈমান আছে? কিন্তু সমাজের মধ্যে, পুরো বিশ্বের মধ্যে ভালো ভালো কাজ করে, মানুষকে সহায়তা করে, আছে না? খ্রিস্টান রাষ্ট্র দেখবেন, মুসলিম রাষ্ট্র বিপদে পড়ে তারা কিন্তু এগিয়ে আসে, টাকা দেয়, পয়সা দেয়, বিভিন্নভাবে সহযোগিতা করে, দেয় না? তো তাদের তো ঈমান নাই। এখন কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা আয়াতের শুরুতেই বললেন, ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহু আকবার বলেন। ঈমান যার নাই, নেক আমল যতই করবে কাজ হবে না। কারণ হলো আল্লাহ পাক বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র মনোনীত, সিলেক্টেড রিলিজিয়ন নিয়ার টু অলমাইটি আল্লাহ। কোন ধর্ম? কোন ধর্ম? হুইচ রিলিজিয়ন? ইসলাম। কোনটা? কোনটা? ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম, সিলেক্টেড ধর্ম কোনটা? ইসলামের বাইরে গিয়া, মুসলিম না হইয়া, ঈমান না আইনা যত ভালো কাজ করুক, কাজ হবে না। মূসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে এসেছিলেন, ওনার শরীয়ত ছিল একটা। ওই শরীয়তের উপরে ঈমান আনার জন্য মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন বনি ইসরাইলকে। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন ঈসা আলাইহিস সালাম যখন আসলেন, তখন কিন্তু ঈসার যে ধর্ম, এটা কিন্তু বাতিল হয়ে গেল, রিজেক্টেড হয়ে গেল, স্টপ হয়ে গেল। আবার যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ঈসার যে ধর্ম সেটাও বাতিল হয়ে গেল। ঠিক কি না? এখন তারা বলতেছে আমরা তো ঈসা নবীর অনুসারী। না, হবে বলেন না কেন? ইহুদিরা বলে আমরা তো মূসা নবীর অনুসারী, মানে উই আর ফলোয়ার দ্য প্রফেট মূসা। কার? কে বলে? ইহুদিরা। এরা বলে কি আমরা তো মূসা নবীর অনুসারী।
গর্ব করে বলে ইহুদিরা। আর খ্রিস্টান যারা আছে এরা কি বলে, আমরা হলাম ঈসা নবীর অনুসারী। দুইজনই তো নবী, নবীর অনুসারী না? আর ভালো কাজ করতেছে না? বলেন না কেন? আরে ভাই বলেন না কেন? ভালো কাজ করতেছে না। রসুল যেদিন পৃথিবীতে এসেছেন, নবুয়ত পেয়েছেন, আসার সঙ্গে সঙ্গে সকল নবীদের যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছিলেন এগুলো সব বাতিল, এগুলো সব কি? এমনকি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার নবীর আগমনের পরে আসতেন তাহলে উনিও আমার নবীর উম্মত হয়ে আসতেন। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন না? আসবেন কি না? কিন্তু নবী হয়ে আসবেন না। কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। উনি আসবেন হলো আখিরি নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। বলেন সুবহানাল্লাহ। কি হিসাবে আসবে? উম্মত হিসাবে না নবী হিসাবে? আরে যে নবী আমার নবীর উম্মত হয়ে আসে আর ওই নবীর ফলোয়ার খ্রিস্টানরা বলে কি আমরা ঈসা নবীর ফলোয়ার, ঈসা নবীর উম্মত হবে। এই জন্য আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যতক্ষণ মানুষ ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। আর ঈমান নাই না কোনো মানুষ যদি ভালো কাজ করে, নেক আমল করে, মানুষকে সহযোগিতা করে, কোনো ফায়দা হবে? বলেন না কেন? কোনো ফায়দা হবে না। আল্লাহ তো বারবার এই কথাগুলি বলেছেন, এই কথাগুলি বলেছেন, ঈমান আর নেক আমল। বলুন বলুন, ঈমান আর কি? আর নেক আমল, আমলে সালেহ। সূরা বাইয়িনাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন দেখেন, এখানে দেখেন আবার আমলে সালেহ আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহু আকবার বলেন। যারা ঈমান আনে, ঈমান আনার পর যারা ভালো কাজ করে, নেক আমল করে, এরা হচ্ছে পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, সৃষ্টি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কি বলছে আল্লাহ? ঈমান আর কি? নেক আমল। নেক আমলের আগে কি? আরে সকল উত্তর দেন না, ক্লাস চলতেছে না এটা কি? আরে নেক আমলের আগে আল্লাহ পাক কি বলেছেন? আমি সূরা কাহাফ থেকে রেফারেন্স দিয়েছি, সূরা 3 থেকে রেফারেন্স দিয়েছি, সূরা বুরুজ থেকে রেফারেন্স দিয়েছি, দেই নাই? এই প্রত্যেকটা রেফারেন্সেই আমলে সালেহ এর আগে কি আছে? ঈমান। বলুন কি আছে? নবীর প্রতি, আখির নবীর প্রতি ঈমান নাই না কেউ কি ঈমানদার হতে পারবে? ঈমানদার হতে পারবে? পারবে না। সেই জন্য আমাদের আগে ঈমান ঠিক রাখতে হবে। বলে ইনশাআল্লাহ। আজকে তো আমার ঈমানের বিষয়ে আলোচনা না, না আজকে ঈমানের বিষয়ে আলোচনা। আজকে কি বিষয়ে আলোচনা করতেছি? এই যে আপকামিং, এই যে আসন্ন জিলহজ মাসের 10 দিন, রাসূল বলেছেন কি সর্বশ্রেষ্ঠ দিন সমূহ 10 দিন। পুরা বৎসরের মধ্যে, পুরো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন সমূহ কোনগুলা? জিলহজ মাসের 1 তারিখ থেকে কয় তারিখ? জুড়ে বলেন কয় তারিখ? 10 তারিখ পর্যন্ত এই দিন সমূহ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল, প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়াল আশর, ইয়ানি 10 জিলহজ্জা। পুরো পৃথিবীর মধ্যে যতগুলো দিন আছে বছরের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন সমূহ হলো জিলহজ মাসের 10টা দিন, প্রথম 10 দিন। আল্লাহু আকবার বলেন। কোন দিন? একসাথে কোন না ভাইরা আমার, কোন দিনগুলো আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ? জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ। কয় তারিখ? 1 থেকে 10 তারিখ। এটা রাসূলের হাদিস। তা আল্লাহর কোনো কথা নাই এই ব্যাপারে? এত দিনগুলা আল্লাহর কোনো কথা নাই?
বলেন না, আছে না নাই? আছে। কোন সূরা? সূরা ফজরে আল্লাহ পাক বললেন ওয়াল ফাজর, বলেন আমার সাথে একসাথে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ পাক শপথ করলেন ফজরের, এরপরে শপথ করলেন ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাত্রের। কত রাত্র? জোরে বলেন, ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাতের। এখানে 10 রাত্র বলতে কোন রাত জানেননি? কোন রাত? ও জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ রাত্র পর্যন্ত, ঈদের আগের রাত পর্যন্ত, এই 10টা রাতকে বোঝানো হয়েছে ওয়া লায়ালিন আশর। এই 10 রাতের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, পড়ুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন এত সুন্দর করে দিন আসতেছে, আমরা আমলের জন্য প্রস্তুত আছি তো? বলেন বলেন, প্রস্তুত আছি তো? আর আমি আগে কি বলেছি? ঈমান আর নেক আমল কোথায় নিয়ে যাবে? বলুন বলুন, কোথায় নিয়ে যাবে? জান্নাত নিয়ে যাবে। জান্নাতে যেতে চান? কি বলেন? জান্নাতে যাইলে কি হবে জানেন? একটু বলি, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাগুন। জান্নাতে যাওয়ার পর মানুষ যখন যেটা ইচ্ছা করবে, খাওয়ার জন্য, পড়ার জন্য, ঘোরার জন্য, যখন যেটা চাইবে, চাইতে দেরি, মনের মধ্যে কল্পনা আসতে দেরি, তার সামনে খাবারগুলো আসতে দেরি হবে না। রাসূল বলেছেন, কোনো একদিন কোনো একজন জান্নাতি ঝর্ণার ধার দিয়া যাবে, একটা মাছ, সুন্দর রূপালী সুন্দর মাছ, সে ঝর্ণা থেকে লাফ দিয়ে ডিঙ্গি নৌকা অথবা পার যেটাই বলেন উঠে আসবে সামনে। আয়েশা বলবে, ও জান্নাতি মেহমান, আপনি কি আমাকে খেতে চান? জান্নাতি এত সুন্দর মাছ দেখে বলবে, কি সুন্দর কালার, এই মাছটা খেতে পারলে তো ভালোই হতো। আল্লাহু আকবার বলেন না? খেতে চান কি না? আমল করতে হবে। ভালোই হতো খেতে পারলে। এই কল্পনাটা আসতে দেরি হবে। এই যে ঝর্ণার সুন্দর রূপালী আকারের যে সুন্দর মাছ ভুনা হইয়া প্লেটে সাজাইয়া, সুন্দর করে কাঁচামরিচ, সাদা ভাত, আমরা যেটা বুঝি আর কি, পোলাও যেটাই বলেন, এত সুন্দর পরিবেশন করে সুন্দর করে আপনার প্লেটে আপনার মুখের সামনে এসে পড়বে। আল্লাহু আকবার। আরে কল্পনা মাত্র করেছেন, রান্না বান্নার দরকার নাই, বাবুর্চিকে খবর দাও, এটাও কি দরকার নাই, শুধু মনে কল্পনা এসেছে মাছটা যদি খেতে পারতাম। ভুনা হয়ে সুন্দর করে আপনার সামনে চলে আসলো, মাছটা খাইলেন। খাওয়ার পর যে মাছটাকে আল্লাহ পাক ভুনা করে আপনার সামনে পাঠাইছে, খাওয়ার পর সেই মাছটা আবার তরতাজা হইয়া সুন্দর করে লাফ দিয়া যাওয়ার আগে, ঝর্ণার মধ্যে পড়ার আগে বলে, জান্নাতি মেহমান, আপনি আমাকে খেয়েছেন, ঠিক আছে আমি এখন যাই, আসসালামু আলাইকুম। আল্লাহু আকবার। দিস ইজ প্যারাডাইস। এটা হচ্ছে জান্নাত। মানুষ সর্বশেষ অবস্থায় জান্নাতে গিয়ে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত পাবে সেটা হচ্ছে আল্লাহর কুদরতি চেহারা। এটা হলো সর্বশ্রেষ্ঠ নিয়ামত। মানুষ যখন আল্লাহ পাকের 70,000 নূরের পর্দা ওপেন করে যখন জান্নাতি মানুষের সামনে যখন আসবেন, 70,000 নূরের পর্দা সরাইয়া জান্নাতীদের সামনে আসার সঙ্গে সঙ্গে চোখ যে একবার আল্লাহর দিকে তাকাইলো, লক্ষ লক্ষ বছর চলে যাবে। আল্লাহর চেহারার থেকে চোখ নামানোর কোনো সাধ্য মানুষের হবে না। আপনারা কি আছেন না ঘুমাইছেন? জোরে কোন সুবহানাল্লাহ। আর কি কথা বলেছে আপনি শুনেছেন? লক্ষ লক্ষ বছর যাবে, চোখের পানি ফেলবে না জান্নাতীরা। পরবর্তীতে আপনার যে হুর থাকবে 70টা, কয়টা? আল্লাহু আকবার। ওই যে সূরা রহমান আল্লাহ পাক বলেছেন, ফিহিন্না খায়রাতুন হিসান, সুন্দরী মহিলা, সুন্দরী রূপসী গুণবতী, অসূর্যম্পসা।
কেশকালো চুল, ডাকর ডাকর চোখ, মহিলাদের চোখগুলা ডাকর ডাকর হবে, বড় বড় চোখ, খুব সুন্দর হবে। আল্লাহ পাক বলেছেন হুরুম, আল্লাহ পাক বলেছেন রহমানে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। এরপরে বলেছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এই যে সুন্দরী সুন্দরী মহিলাগুলা, হুরগুলা, লাম ইয়াতমিসহুন্না, কেউ স্পর্শ করে না। যারা স্পর্শ করে না এটা কি কি বলে কি? আর আপনি যখন মোবাইল কিনতে যাবেন ডিসপ্লেতে একটা রাখে, এটাকে আপনি আনেন, যারা ডিসপ্লে থাকে এটা আপনি আনেন। মোবাইল কিনতে যখন যাবেন ডিসপ্লেতে রাখে একটা, ওইটা কি আপনি আনবেন? এটা ডিসপ্লেতে রাখছেন, সবাই ধরে আইসা, সবাই ধরছে, টাচ করছে, এটা কি আপনি আনবেন? বলবেন নো, টাকা দিয়ে কিনবো, আমাকে ইনটেক দেন। সুবহানাল্লাহ করেন না। আল্লাহ পাক বলেছেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। জান মানে জিন, ইনস মানে মানুষ। আল্লাহ পাক বলতেছেন এর আগে তোমরা যে হুরগুলা পাইছো, এই হুরগুলাকে আগে কেউ টাচ করে না, করে নাই, একবার ইনটেক হিসাবে তোমাদের জন্য রেখে দিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? চাই। তাহলে আমাদের কি লাগবে? ঈমান আর নেকামল। আজকের আলোচনার বিষয় কি? নেকামল, ঈমান না। আজকে অন্যদিন ঈমান নিয়ে আলোচনা করবো, আজকে হলো নেকামল। যেহেতু আপকামিং ডে আমাদের কাছে আসতেছে দিনগুলা, কোন দিনগুলা? পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন আসতেছে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন। রাসূল বলেছেন কোন দিনগুলো? পুরো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজ মাসের 1 তারিখ থেকে জিলহজ মাসের 10 তারিখ। এই দিনগুলো আল্লাহর কাছে এত প্রিয়, সারা বছরে এমনকি রমজান মাসের দিনগুলা, রাতগুলো আল্লাহর কাছে এত প্রিয় না। আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার। আমলের জন্য প্রস্তুত আছি তো? প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত্র আমরা আমলের মধ্যে কাটাবো ইনশাআল্লাহ। এই বাচ্চারা তুমি বসো, বসো পেছনে। আবির সাহেব এদের একটু বসে দেন। আবির সাহেব ভিতরে আসেন। আর সান ইমাম সাহেব ভিতরে আসেন, এই যে বাচ্চাগুলো ডিস্টার্ব করতেছে, একটু বসাই দেন। আমার মনোযোগ নষ্ট হয়। বলুন কি বিষয়ে আলোচনা করতেছিলাম? নেকামল। আর নেকামল পুরো বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ 10 দিনের নেকামল আল্লাহর কাছে এত প্রিয়, পুরো বৎসরের মধ্যে এত প্রিয় না। কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে এখন আমাদের কাছে এই দিনগুলো আসতেছে, ঠিক না? আর জান্নাতে যেতে চাই কি চাই না? আপনার যে হুর হবে, এই হুরগুলো এত সুন্দরী হবে, রাসূল বলেছেন সেই হুরের একটু থুতু যদি পৃথিবীর মধ্যে ছাড়তো, একটু থুতু থুতু থুতু, আরে কি আপনারা কি বলেন? সিলেটের ভাষায় থুতুকে কি বলে? স্যাপ। এই তো স্যাপ, ঠিক আছে, স্যাপ বলে। কারো গায়ে যদি একটু স্যাপ করে, আপনারা কি এটা ঘৃণার চোখে দেখেন না? রাসূল বলেছেন জান্নাতি হুরদের যে ইনটেকগুলো রেখেছেন, আল্লাহ পাক বলেছেন এই হুরগুলা এত সুন্দরী, রূপবতী, গুণবতী হবে, একটু স্যাপ, একটু থুতু যদি পৃথিবীর দিকে একটু থুতু মারতো একটু, তাহলে পুরো পৃথিবীর সব কিছু সাদা হয়ে যেত। আর যদি একটু উকি দিত, একটু উকি দেয় না, পর্দার পাক দিয়ে মহিলারা একটু উকি চায় না, এটা উকি মারে উকি। রাসূল বলেছেন যদি একটু পৃথিবীর দিকে একটু উকি মারতো, পুরো পৃথিবীর সবুজ গাছপালা যা কিছু আছে এমন সাদা শুভ্র হইতো, পুরো পৃথিবীর ঘাসগুলা কোনোদিন সবুজ হতো না। আল্লাহু আকবার। আর এই সমস্ত রাখিছেন কাদের জন্য? আমাদের জন্য। বলেন বলেন বলেন, বুকের দিকে হাত থাকে, বলেন কাদের জন্য? না আপনাদের জন্য না, অনেকে হাত দিছে না, বলেন কাদের জন্য? আমাদের জন্য। বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসি রাসূল বলতেছেন আ'দাতু লিবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতকে এমন সুন্দর করে সাজাইছি যে জান্নাতের কল্পনা দুনিয়া থেকে করতে পারবে না। আমি কল্পনার জগতে কদ্দুর কল্পনা করবো, কিন্তু রাসূল বলেছেন কি হাদিসে কুদসির ভাষা, যে এমন জান্নাত রাখছি দুনিয়া থেকে কি কল্পনা করতে পারবে না যে এরকম হতে পারে। আল্লাহু আকবার। জান্নাতের একটা প্রাসাদ হবে,
একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার। যাই হোক, এই জান্নাতের মনে কাজ দিলাম আর কি, ভাল লাগতেছে তো? আরে সাহাবারা জান্নাতের এই ধরনের খবর পাইয়া, এক সাহাবী জান্নাতের রাসূল থেকে জান্নাতের এই ধরনের খবর শুনছে, সেটা বলছে রাসূল জান্নাতে আসলে তাই আছে? হ্যাঁ তাই আছে। তাহলে কিভাবে পাবো? আল্লাহর রাস্তায় শহীদ হলে তো জান্নাত পাওয়া যায়। খেজুর খাচ্ছিলেন, কি খাচ্ছিলেন? সাহাবী খেজুর খাচ্ছিলেন, আর জান্নাতের এই ধরনের খবর পাইছে, এই আছে। উনি মনে ভাবতেছেন যেহেতু যুদ্ধের ময়দানে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে মারা গেলে শহীদ হব, কি হব, কি হব? জান্নাতের খবর পাইয়া রাসূল থেকে এই যে কি 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 খাইছিল, খেজুর গুলা না খাইয়া বিচিগুলা ফালাইয়া দিয়া দৌড় মারছে যুদ্ধের ময়দানে। যুদ্ধের ময়দানে গিয়ে কাফের গুলাকে কয়েকটা কতল করে নিজে শহীদ হয়ে গিয়েছে, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ! পাগল হয়েছি কিনা জান্নাতের জন্য? আমরাও জান্নাতের জন্য পাগল হতে হবে, বলে ইনশাআল্লাহ। উৎসাহ দিতে হবে মনকে, হে জান্নাত আছে। আরে কি খাও? মাছের কলিজা দিয়ে আল্লাহ পাক প্রথম খাওয়াবে। মাছের কলিজা আমরা জীবনে খাইছি? কি খাইছিনি? মাছের কলিজা দিয়ে আল্লাহ পাক প্রথম খাবার খাওয়াবেন জান্নাতীদের। আল্লাহু আকবার! কি যে থাকবে জান্নাতে কল্পনাও করতে পারবে না। আউট অফ প্ল্যান, আউট অফ ইমাজিন, কল্পনাও করতে পারবে না, ইম্পসিবল। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সেই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করতেছে। ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত অপেক্ষায় আছে। আল্লাহু আকবার বলেন। এই যে মুত্তাকির প্রমাণ, এই সামনে আসতেছে কুরবানি। কি আসতেছে? আপনার ভিতরটা কতটা পরিষ্কার, কতটা আল্লাহর জন্য দিচ্ছেন, এই মুত্তাকির আসতেছে। জান্নাতে যাওয়ার সুবর্ণ সুযোগ কিন্তু আসতেছে। মুত্তাকি কারা হবে? যারা নেক আমল করবে, ভালো আমল করবে, এরা কি মুত্তাকি না? এরাই তো মুত্তাকি। এখন আসতেছে আগামী সোমবার, বলেন কি বার আছে? কি বার? জুমাবার, আগামীকাল শনিবার, রবিবার, সোমবার। ওই সোমবার তারিখটা একবার বলে দিলাম, এই সোমবার সন্ধ্যার আগে আপনারা নখ, তারপরে তো হচ্ছে দাড়ি তো এমনি কাটবেন না, উপরে যে অংশগুলো আছে মুস্টুস এগুলা, তারপরে তো হচ্ছে বগলতলি, আরও যে চুলগুলো আছে এগুলা হাজিরা এগুলো আমল করে। হাজিদের সাথে সাথে আমরা যদি আমল করি, সব আমাদেরকে বাড়াই দিবেন একজন, তিনি কে? আর যদি বল কে? এগুলা করতে 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 দেখবেন আল্লাহ পাক আপনাকে ওই জায়গাতে আমলগুলা করার জন্য কবুল করে নিতে পারেন। পারেন কি না? আমরা করব ইনশাআল্লাহ। একবার কুরবানি পর্যন্ত কুরবানি দিয়া এরপরে তো আমরা নখ কাটবো, হ্যাঁ, তারপর চুল কাটবো। আমরা সোমবারে আমরা সন্ধ্যার আগে আমরা চুল, তারপর তো হচ্ছে নখ টক এগুলো কেটে আমরা সুন্দর করে আমলের জন্য প্রস্তুত হয়ে যাব। মানে এগুলো এমন বিষয় যে আপনি এই 10টা দিন আল্লাহর সাথে এমনভাবে আপনি কাটাবেন আমলের মাধ্যমে, যে আপনার নখ কাটার জন্য সময় না থাকে। নখ কাটাতে একটা সময় লাগে না নি? এই সময়টা যদি আপনার না থাকে, যে আমি আমলের জন্য ব্যস্ত, আমাকে আর ডিস্টার্ব করে না, নখ পেলে আমার সময় নাই। সুবহানাল্লাহ পড়েন। সময় তো শুধু আমি আপনাদের কাছ থেকে 2 মিনিট চেয়ে নিই, আপনাদেরই কল্যাণ হবে না, আমি ছেড়ে দেবো? জি শোনেন, একটা মাসলা বলি। এখন যদি আমি না বলতে পারি, এই কথাগুলো আমি আরবিতে বলবো, তাহলে আমি এখন ছেড়ে দিই, আমি আরবিতে বলি না এখনই বলবো? আচ্ছা, আপনাদের কল্যাণের জন্য বলতেছি। আর আমি ওইখানে শর্ট করবো, আরবি যে খুতবা এখানে শর্ট করে দেবো, কারণ এটা তো খুতবা চলতেছে। সুবহানাল্লাহ পড়েন না? আচ্ছা, এখন এত যে কথাগুলো বললাম নেক আমলের জন্য, আর অনেক কথা ছিল, যেহেতু সময় নাই আমি আপনাদের কিছু নেক আমলের কথা বলে দিই। 1 নম্বর নেক আমল হচ্ছে জুমার দিন আমরা আরেকটা জুমা পাবো। জুমার দিন কেউ যদি আগে আগে আসে, রাসূল বলেছেন যে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে, মানে আগে আগে আসতে হবে, মানে জুমার আলোচনা শোনার জন্য যে আগে আগে আসে, প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছর দাঁড়াইয়া রাত্রে নফল নামাজ পড়লে যে সওয়াব, আবার দিনের বেলা রোজা রাখলে যে সওয়াব, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তত সমপরিমাণ সওয়াব দান করবেন। জোরে করলে সুবহানাল্লাহ। এখন বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 100 কদম দেন, তাহলে 100 বছরের সওয়াব পাবেন। এত সওয়াব মিস করার দরকার আছে? আর এটা শুধুমাত্র এই 10 দিন না, সারা বছরের ফজিলত। আল্লাহু আকবার। আর এই দিনগুলোতে, এই জুমার দিন আসলে আল্লাহর কাছে বেশি প্রিয় আর কি। 2,
রাসূল বলেছেন সালাতুল ইশরাক মানে ফজরের নামাজের পরে সূর্য ওঠার আগ পর্যন্ত যে সময়টা থাকে 10-15 মিনিট, এই সময়টা আল্লাহর জিকির আজকের কাটাইলো। সূর্য ওঠার 15 মিনিট পরে সালাতুল ইশরাক 2 রাকাত পড়লো। কয় রাকাত? কেউ 4 রাকাতও পড়ে, সমস্যা নাই, কিন্তু 2 রাকাতে কথা আসছে যে আমি হাদিসটা বলতেছি। 2 রাকাত সালাতুল ইশরাক পড়লো, যেই জায়গায় নামাজ পড়ছে ওই জায়গাতে বৈশা সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠা কয় মিনিট পরে? 15 মিনিট পরে যদি 2 রাকাত সালাতুল ইশরাক পড়ে, তাহলে ওই যে হাজিরা হজ করতেছে না, 2 রাকাত নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটা কবুল পরিপূর্ণ হজ এবং একটা উমরার সব আল্লাহ পাক দান করবে। তারপর বাজারে প্রবেশের দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাজারে প্রবেশের এই দোয়াটা পড়লেই 80,000 অথবা 80 লক্ষ নাকি আপনারা বললাম আল্লাহ পাক দান করবেন। 80 লক্ষ গুনাহ আপনারা বললাম থেকে মাফ করে দেবেন। তারপরে হচ্ছে ঘরে যখন প্রবেশ করবেন বলবেন আসসালামু আলাইকুম। ঘরে মানুষ থাকুক অথবা না থাকুক, ফজিলত ওই সালাম দিয়ে প্রবেশ করার পরে যদি ওই দিন অথবা রাতে যদি আপনার মৃত্যু হয়, আপনার মৃত্যুটা সাধারণ মৃত্যু না, আপনার মৃত্যুটা হবে শহীদি মৃত্যু। পড়েন সুবহানাল্লাহ। সূরা ইখলাস কমপক্ষে 12 বার পড়ার চেষ্টা করবেন, যেহেতু নেক আমল আল্লাহর কাছে এত প্রিয়, এত প্রিয়, সারা বছর পুরো পৃথিবীর মধ্যে এত আল্লাহর কাছে এত প্রিয় না। রমজানের ইবাদত আল্লাহর কাছে এত প্রিয় না। আর কি বলতাম আপনাদেরকে ভাই, আপনাদের হাতে পায়ে দড়ি বলি ভাই, এই 10টা দিন নেক আমল আল্লাহর জন্য করেন, বলি ইনশাআল্লাহ। সূরা ইখলাস কতবার? 12 বার, কমপক্ষে 12 বার। আর উপরে যা করতে পারেন সওয়াব ফজিলত কি 12 বার পড়লে 4 খতমের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ কোন না? আর এক খতম করতে কত কিছু লাগে, সময় লাগে, কত টাকা পয়সা তো লাগে। আপনি হুজুরদের খতম করেন না, 5,000-10,000 টাকাও লাগে, লাগে কিনা? আর আপনি 12 বার পড়লে 4 খতমের সওয়াব পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। আর ফজিলত কি? এই যে 12-র ভিতরে 10 আছে না? 10 আছে নি? এই 10 বার সূরা ইখলাস পড়ার কারণে আপনাদের এলাকার বাড়িওয়ালা আছে না? বাড়িওয়ালা 2 রুমের বাসা কত হাজার টাকা নেয়? 10 থেকে 12,000 টাকা। ওই বাড়িওয়ালার সামনে সূরা ইখলাস 10 বার পড়া মনে মনে হাসবেন, বেটা তুমি তো 10,000 টাকা আমার কাছে ভাড়া নাও, ওই যে 10 বার সূরা ইখলাস পড়ছি তোমার সামনে এই মুহূর্তে, তোমার এই কি বিল্ডিং আর 2 রুম, আল্লাহ পাক এই সূরা ইখলাস 10 বার পড়ার সঙ্গে সঙ্গে তোমার সামনে আমি জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করেই ফেলেছি। তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলা পড়লে জান্নাতে আপনার নামে গাছ রোপণ করা হয়। আল্লাহু আকবার। তারপরে হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রাসূল বলেছেন কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে জান্নাতে নিয়ে যাওয়ার আগে তার নেক আর বদ ওজন করা হবে। আল্লাহু আকবার বলেন। এটা ওজন করা হবে। নেকের পাল্লা একটু বেশি হয়ে গেলে, ভাই 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 একটু মনোযোগ দেন, একটু বেশি হয়ে গেলে মনে করেন আপনার নেক হইল 50 আর গুনাহ হইল 49, বেশি কোনটা বলেন? বলে বেশি কোনটা? 50 নেক বেশি আর 49 কি গুনাহ। 49টা গুনাহ থাকার কারণে আর নেক একটা বেশি হওয়ার কারণে সূরা মুমিনুন আয়াতটা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু বেশি নেকের পাল্লা একটু ভারী হয়ে গেলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনাকে জান্নাত দান করবেন। আর নেকের পাল্লা ভারী করার জন্য রাসূল আমল শিখায় গেছে। বুখারী শরীফের সর্বশেষ হাদিস সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল। এটা কি কঠিন নাকি? দেখেন রাসূলও জানেন আমার উম্মত তো এত কঠিন শব্দ পারবেও না, এজন্য সহজ করে দিয়েছেন। পরে সুবহানাল্লাহ, রাসূল বলেছেন মিজানের পাল্লা নেকের পাল্লা ভারী করার জন্য সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের মতো তাসবিহ আর কোথাও কোনো তাসবিতে নাই। তার মানে এর চাইতে নেকের পাল্লা ভারী করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় আমল হলো কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আরো অনেক কথা আছিল, আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সর্বশেষ একটা কথা বলে শেষ করি। আপনি হাঁটতেছেন, ঘুমাচ্ছেন, খাইতেছেন, যদি এখানে আল্লাহর নাম না থাকে, রাসূল বলেছেন তার এই হাঁটা যাওয়া খাওয়া ঘুমানো যদি আল্লাহর নাম না থাকে তাহলে এটা তার ধ্বংসের কারণ হতে। আরে ভাই মুখ দিয়ে বলবেন সুবহানাল্লাহ, মানে খাইতে ভালো লাগতেছে, ও ভাবি ও আপনার হাতের রান্না তো সেই স্বাদ, ওই ভাবির প্রশংসা না করে আপনি বলেন আলহামদুলিল্লাহ। কি বলবেন? আরো জন্য কি বলবেন? আলহামদুলিল্লাহ বইলা এরপরে তো আপনি ভাবির প্রশংসা করেন, কারণ মানুষের প্রশংসা কিছু দরকার আছে। কি বলেন?
দরকার আছে। আমরা এইভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে জিকিরগুলো আমরা বেশি বেশি করে এই দিনগুলোতে, এই যে সোমবার রাত্র থেকে একবারে জিলহজ মাসের 10 তারিখ কুরবানিদের রাত পর্যন্ত আমরা এই আমলগুলো বেশি বেশি করব। আর ফরজ যে বিধান নামাজ, এগুলো তো লাগবে, এগুলো তো মাফ নাই। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করুক, সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন।